আসিফ মাহমুদ যদি এটা বলে থাকে আমাদের ছোট ভাই তুল্য উপদেষ্টা, আমি বলবো তাহলে আপনাদের প্রতি মানুষের আস্থা একটু হলো বাড়বে। ইমিডিয়েট 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস বাতিল করেন, কোনো প্রয়োজন নেই। আর 5ই আগস্ট অভ্যুত্থান দিবস পালন করছেন, এটা ঠিক আছে। আপনি তাকে সরালেন না, তাকে রেখে দিলেন, তার আন্ডারে গিয়ে ওত নিলেন। আর আপনি এই সিইসি বড়জোর সৌজন্য সাক্ষাৎ করতে পারে রাষ্ট্রপতির সঙ্গে। প্রধান বিচারপতির সরকারের কাছে কোনো কিছু বলার দরকার হলে বলতে হবে রাষ্ট্রপতিকে। ইউনূস সাহেব তো আরেক স্বৈরাচারের দিকে ধাবিত হচ্ছে কেন? প্লিজ এগুলো থেকে সরে আসেন। বিএনপি, জামাত, গণতন্ত্র মঞ্চ, ইসলামী ঐক্যজোট, অন্য ডান বাম মধ্যপন্থী সব দল প্রতিবাদ শুধু না, ইউনূস সরকারকে বাধ্য করতে হবে 8 আগস্ট দিবস পালন করেন না। আর যদি একান্ত করতে চান আপনার গ্রামীণ ব্যাংকের টাকা দিয়ে নিজেরা কেক খান, কিন্তু জনগণের সঙ্গে এই দ্বিচারিতা করবেন না। আর এই অন্তর্বর্তী সরকারকে তো পদত্যাগ করতে নতুন তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে। এরা ইতিমধ্যে নানা ইস্যুতে নিরপেক্ষতা হারিয়েছে, কখনো বিএনপির দিকে কাত হয়ে, কখনো এনসিপি, কখনো জামাত। আপনি জানেন, আমাকে একজন পাঠালো, আমার এক বন্ধু গতকাল, এই যে রিজওয়ানার স্বামী, কোনো কালে কোনোদিন শুনিনি, সে এখন তার এলাকায় পোস্টার দিয়েছে নির্বাচনে অংশগ্রহণ করবে। কি 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 জাদুর বাসি পেল, কি জাদুর কাঠি হলো? এমন হতো যে ডক্টর রিজওয়ানার স্বামী আজীবন রাজনীতি করে, আমরা বেনিফিট অফ ডাউট দিতে পারি। কোনোদিন আমরা কিচ্ছু শুনিনি। তারপর রিজওয়ান হাসান যে জাতিকে এখন জ্ঞান দেয়, তার স্বামীকে যখন আওয়ামী লীগ আমলে অপহরণ হলো, সে তো একটা কেস পর্যন্ত করেনি ভয়ে, নানা দিকে আওয়ামী লীগের হাত পা ধরে তখন করেনি, কিন্তু এই 10 মাসেও তো উনি যে গুম কমিশনে তো তখন না করার কি ছিল? আমরা প্রতিবাদ করিনি? এই গোবিন্দ দাও করেনি? মেজর আক্তার করেনি? এখন তো আমরা মনে হচ্ছে, আমার তো নিজের চোখ অনুসারে বিশ্বাস হয় না। আপনার টকশো তো দেখি অনেকে বলে 5 আগস্টের একটা বড় সুবিধা, 5 আগস্টের পরে আমরা তো কথা বলতে পারি, আমরা তো কেন 5 আগস্টের বহু আগে আক্তার ভাইয়ের সঙ্গে আমি তর্ক করিনি, আওয়ামী লীগকে জাত আমরা বলিনি। এত নিজেদেরকে মানে ব্রাহ্মণ মনে করছেন কেন? এখন আসেন আপনি বিভিন্ন দিবস। প্রথম কথা, 16ই জুলাই আমাদের বীর, আমাদের তরুণ, আমার অনুজ বা পুত্র তুল্য আবু সাইদ দিবস, ঠিক আছে, কিন্তু শুধু আবু সাইদ শহীদ হলো? উচিত ছিল 16ই জুলাইকে শহীদ দিবস ঘোষণা করা। 16ই জুলাইয়ের পর থেকে 5ই আগস্ট পর্যন্ত যারা শহীদ হলো, তাদের কারো অবদান কম? ইয়ামেনের কম, আনাসের কম, মুগ্ধর কম? যে বিএনপি চট্টগ্রামের নেতা ওয়াসিফ বোধের নাম ভুল হলে মার্জনা করবেন, বা বিভিন্ন দল পথে। কাজে এই সরকারের তো অযোগ্যতা ক্রমে প্রস্ফুটিত হচ্ছে। 16ই জুলাই আপনি বলতে পারেন ফ্যাসিস্টের বিরুদ্ধে শহীদ দিবস বা হত্যা দিবস, শুধু আবু সাইদকে টার্গেট বেশি হাইলাইট করলে তো বাকি শহীদদের কাটো করা হয়। আর আমি এটা দেখিনি, যেহেতু আপনি বলছেন আপনার উপর আস্থা রেখে, আপনি একজন বিদগ্ধ সাংবাদিক হাসিনা আক্তার, আসিফ মাহমুদ যদি এটা বলে থাকে আমাদের ছোট ভাই তুল্য উপদেষ্টা, আমি বলবো তাহলে আপনাদের প্রতি মানুষের আস্থা একটু হলো বাড়বে। ইমিডিয়েট 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস বাতিল করেন, কোনো প্রয়োজন নেই। আর 5ই আগস্ট অভ্যুত্থান দিবস পালন করছেন, এটা ঠিক আছে। এই প্রসঙ্গে আমি একটা কথা মনে করে দিই, আক্তার ভাই আমাদের তখন অন্যতম নেতা ছিল, এখনো নেতা। এরশাদের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করলাম, আক্তার ভাই, গোবিন্দদার মনে আছে কিনা, আমরা 6ই ডিসেম্বর গণ অভ্যুত্থান দিবস আমরা পালন করতাম, তাই না আক্তার ভাই? 6ই ডিসেম্বর প্রত্যেক বছরে 91 সাল থেকে। কই 96 সালে শেখ হাসিনা এরশাদকে নিয়ে সরকার গঠন করলো, 99 সালে বিএনপি জামাত এরশাদকে নিয়ে 4 দলীয় জোট করলো, তারপরে 6ই ডিসেম্বরের পালনের আগ্রহ মানুষ হারিয়ে ফেললো। এরকম বহু দিবস হয়। হ্যাঁ, আমি শেষ করছি। এরকম বহু দিবস হয়। দিবস পালন করা সরকারে আছেন আপনি, এখন যে করেই হোক আপনি হয়তো খরচ করছেন, কিন্তু এই খরচেরও আপনার জবাব দিতে হবে। আপনার ইউনূস সাহেবের গ্রামীণ ব্যাংক থেকে এই টাকা হচ্ছে না, প্রত্যেকটি খরচ জনগণের ট্যাক্সের টাকায়। কাজে এখানে প্রোগ্রাম করার আগেও আপনাকে চিন্তা করতে হবে। এটা গোবিন্দদা চমৎকার উদাহরণ দিয়েছে। ওই যে আগেকার দিনে মোগল বাদশারা তাদের নামে সন ঘোষণা করত, তাদের বা রাজপুত্রের ক্ষমতা আরোহণের দিবস। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমি এখন একটা কথা বলি, আপনি রাষ্ট্রপতিকে যে কোনো কারণে হোক সরাতে পারলেন না। হতে পারে রাষ্ট্রপতি, হতে পারে না, ফ্যাক্ট, পাকা আওয়ামী লীগার, কিন্তু তার মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযুদ্ধ। আচ্ছা, মানলাম আপনি আওয়ামী লীগের, আপনি তাকে সরালেন না, তাকে রেখে দিলেন, তার আন্ডারে গিয়ে ওত নিলেন,
আর আপনি এই সিইসি বড়জোর সৌজন্য সাক্ষাৎ করতে পারে রাষ্ট্রপতির সঙ্গে। প্রধান বিচারপতির সরকারের কাছে কোনো কিছু বলার দরকার হলে বলতে হবে রাষ্ট্রপতিকে। ইউনূস সাহেব তো আরেক স্বৈরাচারের দিকে ধাবিত হচ্ছে কেন? প্লিজ এগুলো থেকে সরে আসেন। আপনি, আমি শেষ করি, আপনি একটা সিস্টেম তো ফলো করবেন আপনি। আর এই যে মামলা প্রত্যাহার আপনি যে বললেন আইন উপদেষ্টা, এগুলো আমরা ছোট থেকে দেখতে দেখতে বড় হয়েছি। সরকার বদল হয়, আগে সরকারের সব মামলা প্রত্যাহার হয়, এটা নতুন কিছু না। কিন্তু যেটা দরকার ছিল 10 মাসে বিন্দু মাত্র কোনো সংস্কার হয়নি। আমি শেষ করছি 30 সেকেন্ড। সুপ্রিম কোর্টের বিচার বিভাগে নেতৃত্বে বিচার বিভাগে এটি হচ্ছে সবচেয়ে উদ্বেগের বিষয়। এর জন্য কোনো সংস্কার কমিশনও লাগে না, এর জন্য আলী রিয়াদ মার্কা কমিশনও লাগে না। এইটা সরকারের শুভবুদ্ধি এবং সরকারের আন্তরিকতার উপর নির্ভর করে, বিচার বিভাগের ন্যূনতম স্বাধীনতা। কাজী সব মিলিয়ে আপনি দেখবেন মানুষ যেভাবে কোন ক্রমে হতাশের দিকে যাচ্ছে, 5ই আগস্টে যদি আপনি কোনো অর্গানাইজ না করেন, আপনি দেখবেন জনগণের অংশগ্রহণ খুঁজে পাওয়া মুশকিল হবে। আর আমি শেষ করি আক্তার ভাইয়ের সঙ্গে একমত হয়ে, এত কিছুর পরও যদি 8ই আগস্ট নতুন সরকার দিবস করে, বিএনপি, জামাত, গণতন্ত্র মঞ্চ, ইসলামী ঐক্যজোট, অন্য ডান বা মধ্যপন্থী সব দল প্রতিবাদ শুধু না, ইউনূস সরকারকে বাধ্য করতে হবে 8 আগস্ট দিবস পালন করেন না। আর যদি একান্ত করতে চান, আপনার গ্রামীণ ব্যাংকের টাকা দিয়ে নিজেরা কেক খান, কিন্তু জনগণের সঙ্গে এই দ্বিচারিতা করবেন না। সকলকে ধন্যবাদ।